আর দেরি করা যাবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেল। পহেলা বৈশাখের ভিডিও কেউ পোস্ট করার বাকি আছে, একমাত্র আমি আছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই দেরি না করে। পহেলা বৈশাখ কেমন কাটলো সেটাই শেয়ার করবো আজকে। প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে আগে ফুল গাছের দিকে নজর দুটো চলে যায়। কতটা ফুল ফুটেছে, মানে কি পরিমাণ ফুল ফুটেছে, কম ফুটেছে নাকি আজকে বেশি ফুটেছে সেটা প্রতিদিনই দেখি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে একটু বেশি ফুলের প্রয়োজন। আর এই চন্দনজবা ফুল গাছটা দেখতে পাচ্ছ, আমি গোড়াটা দেখাই। এটা কিন্তু একটা বড় গাছ। এই গাছে কিন্তু দু রকমের, দেখো লাল জবাও ফুটেছে। আমি এটা দিয়ে একটা রিল ভিডিও পোস্ট করেছি, চন্দনজবা ফুল গাছে লাল জবা ফুল ফুটেছে, এটা দিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। যাই হোক, দেখো আজকে আমাদের বাড়িতে জবা ফুল বেশি ফুটেছে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে প্রতিবেশীও ফুল নিয়ে যাচ্ছে। তো প্রতিদিনই নিয়ে যায়, যেগুলো আমাদের বাড়ির বাইরে থাকে ওগুলো নিয়ে যায়। আর এটা পাণ্ডব জবা। তো প্রতিদিনই কিন্তু এরকম হয়, আমি দেখি কতটা ফুল ফুটেছে। যদিও মাঝে মধ্যে পুজো দেওয়া হয়, না হলে প্রতিদিন আমার শাশুড়ি মাই পুজো দেয়। দেখো কত রকমের জবা ফুল ফুটেছে। তো আজকের দিনটা এত ফুল দেখে আমার শাশুড়ি মাও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ফুল তোলার জন্য, কারণ আজকের দিনে অনেকেই ফুল নিতে আসবে। কেউ ফুল নিতে আসলে তো আর তাকে মানা করা যায় না। তারপর এদিকে আমি কি কাজ করছি দেখো বন্ধুরা, এখানে কাঁচা হলুদ নিম পাতা আছে। পহেলা বৈশাখের দিন কিন্তু আমাদের বাড়ির সবারই, বিশেষ করে বাচ্চাদের কিন্তু হলুদ আর নিম পাতা বেটে গায়ে মাখিয়ে তাদের স্নান করানো হয় পহেলা বৈশাখের দিন। এই নিয়মটা তোমাদের আর আমি এই নিম পাতা কাঁচা হলুদ বেটে খুব ক্লান্ত হয়ে পড়লাম। শিলে বাটলে কিন্তু অনেকটাও পরিশ্রম কম হয়। তো যাই হোক, করতে তো হবেই। আজকের দিনে ছেলেদের দেবো, ওরা স্নান করবে। দেখো এদিকে দুই ভাইয়ে মিলে একে অপরকে লাগিয়ে দিচ্ছে, ভীষণ মজা পাচ্ছিল ওরা। আমার তো দেখে খুব ভালো লাগছে। এইদিকে কিন্তু আমাদের ঠাকুরঘরে পুজোটা আজকে শাশুড়ি মা দিয়েছে পহেলা বৈশাখের দিন। আজকে আমি পুজো দিইনি, আমি ঘরে অন্য কাজ করছি। আর উঠোনে দেখো একটা কড়া আছে, সেটাতে সার্ফ রেখে রেখেছি, উনুনে রান্না হবে। আর এদিকে কাকি শাশুড়ি মা সব আয়োজন করে দিচ্ছে। আর আমার ভাগিনা বউ এসেছে, ও চন্দন বেটে নিতে এলো। পহেলা বৈশাখের আগের দিনই কিন্তু মিষ্টি এনেছিল আমার বর, ঠাকুর ঘরের জন্য আলাদা, আর আমাদের ঘরে খাবারের জন্য অতিথিরা কেউ আসলে ওদেরকে দেওয়ার জন্য দই মিষ্টি এনেছিল। তো পরের দিন পহেলা বৈশাখের দিন সব কাজ সেরে নিয়েছি ঘরে। এবার স্নানটা সেরে নিয়েছি, সিঁদুর পরে নিলাম। এবারে আমরা সবাই মিলে একটু দই মিষ্টি খাবো। এটা খেয়ে তারপর রান্নাবান্নার কাজ শুরু হবে সব। তার আগে স্নান সেরে যে বাড়ির বয়স্কদের প্রণাম করা হলো, সেটা তো আর ক্যামেরাতে আসেনি। আমার বোনকেও প্রণাম করেছি। ওকেই বললাম যে আজকের দিনে দক্ষিণা দিতে হয়, 1 টাকাও দিল না। আমি একটা রিল ভিডিও করেছি। তো দেখো এখানে আমরা দই চিড়ে নিলাম। দই আর চিড়ে শুধু আমার কাকি শাশুড়ি মা খাবে, উনি মিষ্টি একদম পছন্দ করে না। তো আমাদের জন্য মিষ্টি, জিলাপি, 2 রকমের মিষ্টি নিলাম আর জিলাপি নিলাম। এটা খেয়ে তারপর বাকি কাজ শুরু হবে। আমার ছেলেকেও দিলাম, সে তো ভীষণ দুষ্টুমি করছে, ওকে খাইয়ে দিতে হয়, কিন্তু এখন নাকি নিজে নিজেই খাবে। কিছু ফেলেছে, কিছু খেয়েছে, এরকম অবস্থা হয়েছে। তো আমি জানি ও খাবে না সবটা, আমি ওর জন্য অপেক্ষায় ছিলাম। ও খাবারের পর যেটা বাকি থাকবে সেটা আমি খাবো। আমরা মায়েদের খাবারটা কিন্তু এরকমই সুস্বাদু হয়। আর এদিকে মটনটা কিন্তু আমার বরমশাই পরিষ্কার করে নিচ্ছে, রান্নাও সেই করবে আজকে। তো আমার এই কাজটা থেকে আজকে ছুটি, রান্না থেকে সবটা ছুটি পাইনি, বাকি কিছু রান্না আমি করব। আর এদিকে বরমশাই কিন্তু ইলিশ মাছ এনেছিল, কিন্তু ওটাতে কিন্তু আমরা ঠকে গেলাম। আজকে মাছটা একটু নরম হয়েছে, পেঁয়াজ কষিয়ে ভালো করে শুকনো শুকনো রান্না করে নিয়েছি। আর এদিকে মটনটাকে বরমশাই মেরিনেট করে রেখে দেবে, সব মশলা দিয়ে দিচ্ছি, তৈরি করে দিলাম। সে ভালো করে মেখে রেখে দেবে, অনেকটা সময় রেস্টে থাকবে সেটা। আর এদিকে আমার কাকি শাশুড়ি মা সব কেটে কুটে দিয়েছেন। আজকে অনেকটা ছুটি পেয়েছি আমি, তাড়াতাড়ি হয়েছে কিন্তু। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে। এটা কিন্তু ঢাকনা দিয়ে সকালের খাবারে ডাল আর মাছ ভাজা করে দিলাম, দুই ছেলে খেয়ে নিয়েছে। এবার আমাদের রান্নার পালা। আমার বরমশাইও কিন্তু চলে এসেছে রান্না করতে। কিন্তু উনুনে রান্না হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমাদের গ্যাসের চুলাটাকে একটু মেরামত করতে হবে, ভালো করে জাল উঠিয়ে না। তো বড় একটা কড়া বসানো হয়েছে, সেটাতে ভালো করে জাল না করলে মাটনটাও ভালো রান্না হবে না। আর যেহেতু অনেকটা গ্যাসের প্রয়োজন হবে, সেই জন্য বাইরে বসিয়ে দিয়েছি। অনেক কাঠের লাকড়িও পড়ে আছে, সেগুলো কাজে লাগানো হবে। প্রায় 1 ঘন্টার বেশি হবে মাটনটাকে মেরিনেট করে রাখা ছিল, একটু লেবু দিয়েছিলাম। গতকালকে আমি রান্না করেছি উনুন ধরিয়ে, আজকে উনি রান্না করবেন। মাটন রান্না হচ্ছে, প্রায় কাঠের জালে রান্না হবে। সবকিছু তৈরি করে দিয়েছি, এখন বসে বসে নাড়া দেবে আর রান্না হয়ে যাবে। ওই যে তোমাদের বললাম পুরোপুরি রান্না থেকে ছুটি পাইনি, ঘরে মাছটা রান্না করলাম, তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আগের দিনের সবজি ডাল অনেক কিছুই ছিল, তো এগুলো আর কিছু খাওয়া হয়নি বন্ধুরা, মাছ আর মাংস দিয়ে আমাদের খাওয়া হয়। তো আজকের পহিলা বৈশাখের দিনটি কিন্তু আমাদের এইভাবেই কাটলো। আর বিকেলবেলা কিন্তু আমার পাড়ার আত্মীয় স্বজনরা, মানে আমাদের পাড়াতেই থাকে, আমার ভাগিনারা এসেছিল সবাই, ওদের জন্য দই মিষ্টি নিয়ে নিলাম। এই যে ভাগিনারা, বাকি সবাই কোথায়, ওদেরকে আর দেখাতে পারিনি। আজকে পহেলা বৈশাখের ব্লগ ভিডিওটি কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো নিউ ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।